নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 26শে এপ্রিল 2025। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 207 নম্বর 207th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান শুরু করছি। আজকেও কিন্তু সেই তরুণবাবুর অসুস্থতা কন্টিনিউস, কিন্তু তরুণবাবুর উৎসাহের কোনো শেষ নেই। সেই জন্য আজকেও সেই একইভাবে আমাদের এই প্রাণারামে কর্ণধার শ্রী পবিত্র সুর তার বাড়িতে গিয়ে শ্যুট করে এনেছেন। আর যেহেতু এখন যন্ত্রের উন্নতির কারণে আমরা নানা জায়গায় নানাভাবে শ্যুট করে তারপরে পবিত্রের হাতের গুণে আমরা ওটাকে এডিট করে আজকের এই সাপ্তাহিক উপস্থাপনা আপনাদের কাছে উপস্থাপিত করতে পেরে নিজেদের ধন্য মনে হচ্ছে। আর তরুণবাবুর কথাই বলেন যে স্বামীজি ইচ্ছে করলে তিনি তার ইচ্ছেতেই আমাদের চালিয়ে নিয়ে যায়, আর আপনাদের আশীর্বাদ বলুন, শুভেচ্ছা বলুন তো সঙ্গে আছে। সুতরাং আজকে অবশ্য একটা নতুন দিন, কারণ আমাদের নতুন প্রথা অনুযায়ী মাসের শেষ সপ্তাহে যে অনুষ্ঠানটা হয় আমরা শ্রীমায়ের কথা বলি। তো আজকেও তরুণবাবু শ্রীমায়ের কথা বলবেন। কি বলবেন সেটা আপনারাই শুনুন, আমি অবহত আপনাদের মাঝখানে আসবো না। তার আগে আমাদের ইউজুয়াল প্রার্থনা সঙ্গীত যেটা হয় সেটা আজকে তার একটু ব্যতিক্রম হবে, কারণ মায়ের জন্য আমরা একটা অন্য প্রার্থনা সঙ্গীত, সেটাও কিন্তু এই বাকচক্রের যে সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠা কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী, যিনি কনসিডেন্টলি আমেরিকা প্রবাসী, তো তার গলায় এই প্রার্থনা সঙ্গীত শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করুন। আশা করি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে। ভালো থাকবেন। নমস্কার। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ
জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। নমস্কার। আমরা ঠিক করেছিলাম যে মাসে যে শেষ শনিবারটি হবে সেটি আমরা মাকে নিয়ে আলোচনা করব। সেই অনুযায়ী আজকে আমরা মাকে নিয়ে আলোচনা করছি। ভারতবর্ষের ইতিহাসে আমরা যখন নারী জাগরণের কথা বলি, আমরা যখন নারী প্রগতির কথা বলি, এবং যখন সারা ভারতবর্ষে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, সেখানে খুব কমই সারদা মুনিকে নিয়ে আলোচনা হয়। নারী প্রগতির কেমন চেহারা হবে তার চূড়ান্ত অবস্থা হচ্ছে মা সারদা। নিবেদিতা লিখছেন তার বিখ্যাত গ্রন্থ মাই মাস্টার অ্যাজ এ সইমে, তিনি কি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি নাকি আধুনিক ভারতের প্রথম প্রতিনিধি। এবং সেইখানে নিবেদিতা লিখছেন, আই হ্যাভ নেভার সিন হার হেজিটেট in giving utterance to large and open judgment, however difficult the question might have been put before her. তিনি কোনোদিন মাকে কখনো কিন্তু করতে দেখেননি। যে কোনো প্রশ্নকর্তাই করুন না কেন তিনি তার সাবলীলভাবে উত্তর দিয়েছেন। I have never seen her hesitate in giving utterance to large and open judgment, however difficult the question might have been put before her. সাধারণ মানুষের কি হয়, প্রশ্নকর্তাকে দেখে তারা উত্তর দেন। প্রশ্নকর্তা যদি তার পছন্দের হয় সে উত্তরগুলো তারা একরকমভাবে দেন, আর প্রশ্নকর্তা যদি অপছন্দের হন তাহলে সেই প্রশ্নকর্তা সেভাবে উত্তর তারা পান না। কিন্তু মার মধ্যে সেটি ছিল না, তিনি সকলকেই যেভাবে প্রশ্ন করা হচ্ছে সেভাবে উত্তর দিতেন। আমরা শ্রীরামকৃষ্ণকে পাই, মাস্টারমশাই শনি রবি ছুটির দিন যেতেন, অন্যদিন ঠাকুর কি করতেন সে বিষয়ে আমরা কোনো গ্রন্থ পাই না। রামচন্দ্র দত্তের রামকৃষ্ণের উপদেশাবলী হোক বা সুরেন মিত্রের গ্রন্থটি হোক বা কথামৃতই হোক, শুধুমাত্র ওই শনি রবি বা বিশেষ ছুটির দিন যখন মাস্টারমশাই গেছেন আর যখন মাস্টারমশাই যাননি তখন শ্রীরামকৃষ্ণ কি করেন সেটি আমরা জানতে পারি না। তবে মার জীবন দেখলে মনে হয় যে শ্রীরামকৃষ্ণ তাকে ধরে ধরে তৈরি করেছিলেন। শ্রীরামকৃষ্ণ নিজের সম্বন্ধে বলছেন, আমি পড়িনি কিন্তু শুনেছি প্রচুর। দক্ষিণেশ্বরে সাধু মহাত্মারা আসতেন, শ্রীরামকৃষ্ণ কথা শুনতেন, এবং যেহেতু অত্যন্ত মেধাবী ছিলেন তাই তিনি সেটিকে মনে রাখতে পারতেন এবং সময় মতো প্রয়োগ করতেন এবং করে বলতেন এমন গীতায় আছে বা এমন শাস্ত্রে আছে। মাকে তিনি শিখিয়েছিলেন একটি অন্য পদ্ধতি, সাধারণ জীবন চর্চার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে কিভাবে আধ্যাত্মিকতায় সচেতন করতে হয়। এটি একটি নিঃসন্দেহে বিরাট কাজ। যদি রামকৃষ্ণ ভাব আন্দোলনকে আমরা দেখি, তার তিনটি মুখ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ঘরটিতে বসতেন, সেই ঘরটিতে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠত। যখন তিনি সাধনা করেছেন 12 বছর সেটা অন্য কথা। তারপর তিনি যখন আবিষ্কার করেছেন যে যত মত তত পথ, তারপর বিভিন্ন রকম মানুষ যখন তার কাছে এসেছে, সরকারি কর্মচারী এসেছে, নাট্যকার এসেছে, কলেজের পড়ুয়ারা ছাত্র এসেছেন, শ্রীরামকৃষ্ণ যে তাদের সঙ্গে কথা বলেছেন সেই ঘরটি আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। বিখ্যাত বিবেকানন্দ গবেষিকা মারি লুই বার্ক তার গ্রন্থ স্বামী বিবেকানন্দ সেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্ট, নিউ ডিসকভারিজ, সেইখানে বলছেন যে ঠাকুরের ঘরের কথা, ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, ইন সিরিয়াস ডিসকাশন,
in moods of spiritual ecstasy, but even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary, and the slightest happening a spiritual lesson. তার হাসির মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে তিনি মানুষের মনটিকে ঊর্ধ্বে তুলে ধরতেন। সাধারণ জায়গাটি হয়ে উঠত অসাধারণ এবং প্রত্যেকটি কথা মানুষকে ঈশ্বরমুখী করত। উৎসবের প্রাঙ্গণে পরিণত হতো দক্ষিণেশ্বরের ঘরটি। কিন্তু দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ তার কথামৃতের মধ্যে দিয়ে মানুষের জীবনের গতি প্রকৃতি কি হবে সেটি বলে গেছেন। যখন কথামৃত প্রথম প্রকাশিত হয়, স্বামীজি মাস্টারমশাইকে অভিনন্দিত করে যে টেলিগ্রাম করেছিলেন, তাতে বলা হয়েছিল, থ্যাংক ইউ এম 100,000 টাইমস, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ at the right point, few understands him. Now I understand why none of us attempted his life before. This was reserved for you. Socratic dialogues are Plato all over, but you are entirely hidden. তারপর বলা হচ্ছে, the dramatic portions are infinitely beautiful, everybody likes it here or in the west. এই যে শ্রীরামকৃষ্ণের কথামৃত, এই কথামৃতটি বহু ভাষায় অনুদিত হয়েছে এবং এই যে সর্বোচ্চ জীবনী গ্রন্থ এটি, সেটি সময়ের প্রমাণিত হয়েছে। স্বামীজির যে কাজ ছিল, সে কাজ ছিল একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলা, স্লিপিং লেভিয়াথান, এবং স্বামীজির টার্গেট অডিয়েন্স ছিল যুবকেরা। ফিরে আসার পর তিনি বারবার যুবকদের উদ্দেশ্যে কথা বলেছেন, যুবকদের সঙ্গে মিশেছেন, তাদের জাগিয়ে তুলেছেন এবং ভারতবর্ষকে নতুন করে ভালোবাসার কথা তিনি বলছেন। কারণ পরাধীন জাত তারা ভুলেই গিয়েছিল নিজের দেশকে, দেশের সংস্কৃতিকে, দেশের ইতিহাসকে, দেশের মানুষকে। ইংরেজরা ভারতবাসীদের ভারবাহী পশুত্বে পরিণত করেছিল। যারা শিক্ষিত হয়েছিল তারা পরানুকরণে বিশ্বাসী, আর যারা শিক্ষার আলো পেল না তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। স্বামীজি শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর ভারত ভ্রমণে বেরিয়ে দেখেছিলেন রক্তার্ত এবং অশ্রুময় ভারতবর্ষকে, দেখেছিলেন ইংরেজরা এবং স্বজাতীয় মানুষেরা কিভাবে তাদের অত্যাচার করছে। এবং পাশ্চাত্য থেকে প্রথমবার ফিরে আসার পর তিনি যে মাদ্রাজে একটি বক্তৃতা দিয়েছিলেন, সেখানে বলছেন, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি সব অকেজো দেবতা তোমার ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছে, সে তোমার স্বদেশ, তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। এবং যুব সমাজকে তিনি জাগিয়ে তুলেছিলেন। আমরা দেখব এমন কোনো যুবক নেই, তিনি সশস্ত্র আন্দোলনেই যুক্ত হন বা নিরস্ত্র আন্দোলনেই যুক্ত হন, যারা বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত নয়। একদিকে যেমন অরবিন্দ ঘোষ, একদিকে যেমন যারা দেশমাতৃকার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন, তারা যেমন বিবেকানন্দকে গুরু বলে গ্রহণ করেছিলেন, অন্যদিকে মহাত্মা গান্ধী বা নেহেরু বা সুভাষ বোস তারাও বিবেকানন্দকে গুরু মেনেছিলেন। সিডিশন কমিটি যে রিপোর্ট দিয়েছিল, সেখানে বলা হয়েছিল বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান when he was alive. ভারতবর্ষের জনগণের দিকে তিনি স্বামীজি তার জীবনের অভিমুখকে তৈরি করেছিলেন এবং এই জনগণের জাগরণটাকে তিনি মনে করেছিলেন যে দেশের সবচেয়ে বড় কাজ। নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। তাই যুবকদের নিয়ে রইলেন স্বামীজি। শ্রীরামকৃষ্ণ জীবনটাকে কি করে মসৃণ থেকে মসৃণতর করতে হয় তার কথামৃতের মধ্যে দিয়ে সেটি বলে গেলেন। এমন একজনকে তিনি বাছলেন যে মানুষটি ডায়েরি লিখতে সিদ্ধহস্ত। তিনি শ্রীরামকৃষ্ণের কথা শুনতেন, বাড়ি ফিরে আসতেন, ধ্যান করতেন এবং তারপর সেটিকে লিপিবদ্ধ করতেন। একদিন গিরিশচন্দ্র মাকে বলেন যে মাস্টার সব লিখে রেখেছে। তারপর দিন ঠিক হয়, মাস্টারমশাই তার লেখাগুলো মার সামনে পড়েন এবং মা বলেন যে সব মনে হলো তিনি এসব বলছেন, তিনি সময় মতো এগুলো তোমায় বলেছিলেন, এখন সময় মতো তিনিই প্রকাশ করছেন। তোমার কাছে শুনে মনে হলো যে তিনি আবার সেই কথাগুলো বলছেন। কথামৃতের এত বড় সার্টিফিকেট হয় না। মা বলছেন যে কথা শুনে মনে হচ্ছে যেন শ্রীরামকৃষ্ণের সামনে বসে কথাগুলি বলছেন। কিন্তু সাধারণ মানুষের জাগরণের দরকার ছিল।
স্বামীজি তার গোটা জীবনে ভারতবর্ষে হরিপদ মিত্রের স্ত্রী ছাড়া আর কোনো মহিলাকে কোনো চিঠি লেখেননি। একজন বাইজি তিনি গান গাইছিলেন রাজস্থানের রাজার দরবারে, স্বামীজি সেখান থেকে উঠে চলে যান, আবার তিনি ফিরে আসেন এবং সে যে মীরার ভজন তিনি গাইছিলেন। এছাড়া তার যে গোটা ভারতবর্ষ পরিভ্রমণ, সেখানে কোনো মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল বলে আমরা জানি না। স্বামীজি যখন বিদেশে চলে গেছেন, সেখানে হেল পরিবারের মেয়েদের সঙ্গে তার পরিচয় হয়, মেরি হেল, হ্যারিয়েট হেল, ইজাবেল ম্যাকেন্ডলি এবং হ্যারিয়েট ম্যাকেন্ডলি। পরিচয় হয় ফ্রান্সিস লেগেটের স্ত্রীর সঙ্গে, বেটি লেগেট, যিনি জোসেফিন ম্যাকলাউডের দিদি। পরিচয় হয় জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে, পরিচয় হয় ক্রিশ্চিনের সঙ্গে, পরিচিত হন ন্যান্সি হ্যান্সব্রোর সঙ্গে, মেয়ের বন্ধুদের দুই বোনের সঙ্গে, পরিচয় হয় হেনরিয়েটা মুলারের সঙ্গে। সবই পাশ্চাত্যে। ভারতবর্ষে নারী জাগরণের কথা বললেও নারীদের সংস্পর্শে স্বামীজি আসতে পারেননি। তার একটি বড় কারণ হচ্ছে তার 39 বছরের জীবন, মাত্র 39 বছর বয়সের জীবন। 30 বছর বয়সে চলে গিয়েছিলেন পাশ্চাত্যে, ফিরে আসেন তখন তার বয়স 34 বছর। তারপর আবার বিদেশে যান, রামকৃষ্ণ মিশনের মধ্যে প্রতিষ্ঠা করেন এবং আমরা দেখব তিনি 2টি চিঠি লেখেন সরলা দেবী চৌধুরানীকে। দ্বিতীয়বার যখন বিদেশে যান, তখন সরলা দেবী চৌধুরানীকে তিনি নিয়ে যেতে চেয়েছিলেন। ফিরে এসে একদিন সরলা দেবী চৌধুরানীকে তিনি বেলুড় মঠে আমন্ত্রণ জানিয়ে তাকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন। কিন্তু এছাড়া স্বামীজির আর কোনো উল্লেখ নেই। মহিলাদের সঙ্গে তিনি কোনোভাবে কথা বলেছেন বা মিশেছেন আমরা জানি না এদেশে। কিন্তু মার জীবনটিকে ঠাকুর এমনভাবে তৈরি করে দিয়েছিলেন যাতে সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার কথা তিনি প্রবেশ করিয়ে দিতে পারেন। জীবনটায় যদি আধ্যাত্মিকতা না আসে, সে জীবনের কোনো মূল্য নেই। আধ্যাত্মিকতা মানে ঘণ্টা নাড়া নয়, আধ্যাত্মিকতা মানে নিরামিষ ভোজন নয়, আধ্যাত্মিকতা মানে গঙ্গা স্নান নয়। আধ্যাত্মিকতা মানে একটি গভীর মানসিক অনুভূতি, যেটি বলে আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। রামকৃষ্ণ মিশনের যে কাজ হয়েছে, মা তাতে সেটিকে সমর্থন করেছেন। স্বামীজি পাশ্চাত্যে যাবেন, মা তাকে অনুমতি দিয়েছেন এবং ঠাকুর কি করেছিলেন, তার এমন ব্যক্তিত্ব তৈরি করে দিয়েছিলেন যে ব্যক্তিত্বের সামনে দাঁড়াতে মানুষ ভয় পেত। একদিকে যেমন সেই ব্যক্তিত্ব ছিল অত্যন্ত কোমল, আরেক দিকে সেই ব্যক্তিত্ব ছিল অত্যন্ত কঠোর। মনে রাখতে হবে, রামকৃষ্ণ ভাব আন্দোলনের গোটা ইতিহাসে দুজন মানুষ ছিলেন ব্যতিক্রম, একজন গিরিশ ঘোষ, আরেকজন স্বামী বিবেকানন্দ। গিরিশ ঘোষ নাগমহাশয় সম্বন্ধে বলেছিলেন যে ঠাকুরের এমন লীলা, এই মহামায়া যা দড়ি দিয়ে স্বামীজিকে বাঁধতে পারলেন না, কারণ তিনি এত বড়, সে দড়ি শেষ হয়ে গেল। আর নাগমহাশয় এত ছোট, এত দিনহীনভাবে থাকতেন যে সেখানেও দড়ি গিয়ে পৌঁছতে পারল না। সেই অবস্থায় আমরা দেখব মার কাছে যখন তারা দেখা করতে যাচ্ছেন, তখন পরস্পর গঙ্গা জলের ছিটে গায়ে দিচ্ছেন। নিবেদিতাকে যখন স্বামীজি পাঠিয়েছিলেন, নিবেদিতা অলিবুল এবং জোসেফিন ম্যাকলাউডকে, তখন তার নিজের যাওয়ার সাহস হয়নি, কারণ তিনি বুঝতে পারছিলেন না এই পাশ্চাত্যের 3 ম্লেচ্ছ মহিলাকে মা কিভাবে গ্রহণ করবেন। তারপর তিনি যখন খবর পান যে মা তাদের খাবার ভাগ করে নিয়েছেন, যখন খবর পান যে মা তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলেছেন, যদিও কেউই কারোর ভাষা জানে না, তখন তিনি স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন যে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। সব জায়গাতেই আমরা দেখব মা তার ছাপ ফেলে যাচ্ছেন। যখন নিবেদিতা তার স্কুল তৈরি করছেন 1898 সালের কালী পুজোর দিন, সেখানে মা উপস্থিত এবং সেই উপস্থিত হয়ে তিনি আশীর্বাদ করছেন যে এই স্কুল থেকে যারা পাশ করে বেরোবে তারা যেন আদর্শ নারী হতে পারে। নিবেদিতাকে তিনি গ্রহণ করেছিলেন এবং স্বামীজির দেহত্যাগের পর নিবেদিতা বেশ কয়েক বছর বেঁচে ছিলেন। তিনি মার কাছে বারবার আসতেন এবং মা তার সঙ্গে কথা বলতেন, গল্প করতেন, অনেকখানি সময় কাটাতেন। বেলুড় মঠ যেদিন প্রতিষ্ঠিত হয়, ঠাকুর যখন ভরসাস্ত্রী প্রতিষ্ঠা স্বামীজি করেন, সেখানে কিন্তু মা অনুপস্থিত। কিন্তু মা যখন আবার দুর্গাপুজো হচ্ছে,
একটি দুর্গাপুজোর স্বামীজি বেলুড় মঠে দেখতে পেয়েছিলেন, সেখানে মার নামেই সংকল্প করা হয়। এবং স্বামীজি চলে যাওয়ার পর মা আসল নেতৃত্ব দিতে শুরু করেন। এই নেতৃত্ব কিন্তু কম কথা নয়। এখনকার রামকৃষ্ণ মিশন দেখলে তখনকার রামকৃষ্ণ মিশনকে বোঝা যাবে না। স্বামীজি চলে গেছেন, স্বামী শারদানন্দজি লিখছেন, বাবা আমাদের মাথা থেকে ছাতাটি চলে গেল, কি হবে রামকৃষ্ণ মিশনের কেউ জানে না। কলকাতা একটি সেন্টার, মায়াবতীতে একটি সেন্টার এবং বেনারসে একটি সেন্টার, সারগাছিতে একটি সেন্টার। এইভাবে 4টি জায়গায় সারগাছিতে কাজ করে চলেছেন স্বামী অখণ্ডানন্দজি, সেখানে অনাথদের সেবা হচ্ছে। বেনারস সেবাশ্রমে সেখানে চারুবাবু, স্বামী শুভানন্দজি, তিনি মানুষের সেবা করে চলেছেন, যারা অসুস্থ রোগী তাদের চিকিৎসা করছেন। মায়াবতী অদ্বৈত আশ্রমে মিসেস সেভিয়ার রয়েছেন, মিসেস সেভিয়ার আগেই চলে গেছেন, মিসেস সেভিয়ার রয়েছেন। এবং বেলুড় মঠ, সেই বেলুড় মঠের ওপর নানা মানুষের নানা প্রশ্ন। অনেকে বলছেন যে এটা স্বামীজির বাগান বাড়ি। মেম সাহেবরা সেখানে ভেতরে ঘুরে বেড়াচ্ছেন, দেখে মানুষের সংশয় আরও বাড়ছে। সেই অবস্থায় বিপ্লবীরা মঠে আসতে শুরু করলেন। স্বামী অভয়ানন্দজি, অতুল গুহ, ভরত মহারাজ, তিনিও বিপ্লবী ছিলেন। দেবব্রত বসু, যিনি পরে স্বামী প্রজ্ঞানন্দজি নামে বিখ্যাত হন, তিনিও বিপ্লবী ছিলেন। এমন বহু বিপ্লবী আসেন এবং ঠাকুর এবং স্বামীজির তিথি পুজোর সময় বহু বিপ্লবী সেখানে আছেন বলে সাদা পোশাকের পুলিশ নজর রাখতে রাখলো রামকৃষ্ণ মিশনের ওপর। স্বামী ব্রহ্মানন্দজি মাকে বললেন যে এইভাবে চলতে গেলে মঠ বন্ধ করে দিতে হবে। মা বললেন, সে কি কথা, হয় আমরা একসঙ্গে ভাসবো নয় একসঙ্গে ডুববো। এবং ভারতবর্ষে যে স্বাধীনতা আন্দোলন ছিল, সেই স্বাধীনতা আন্দোলনকে মা সমর্থন করে গেছেন। আমরা দেখব বাঘাযতীন তাকে প্রণাম করছেন, আমরা দেখব এক বন্দিনী, তিনি জেল থেকে মার সঙ্গে দেখা করতে আসছেন উদ্বোধনের বাড়িতে, এবং মা সেখানে রয়েছেন। মার আশেপাশে যারা আছেন তারা একদম সাধারণ মানুষ, সে জয়রামবাটিতেই হোক বা কলকাতাতেই হোক, সাধারণ মহিলারা মার কাছে যাচ্ছেন এবং সেই মানুষদের মা উদ্বুদ্ধ করছেন জীবনকে কিভাবে আঁকড়ে ধরতে হয়, জীবনকে কিভাবে একটা অর্থবহ করে তুলতে হয়, জীবনকে কিভাবে আধ্যাত্মিকতায় বেঁধে ফেলতে হয়। তিনি নিজে পঞ্চতপা করেছেন, তিনি নিজে নানাভাবে সাধনা করেছেন। আমি সেই সাধনার পথে নিয়ে আলোচনা করছি না, কিন্তু তিনি যে সমাজকে যে পথ দেখিয়েছেন সেটি আমাদের আলোচনার বড় বিষয়। আমরা দেখব যে স্বামী মার যখন শরীর চলে যাচ্ছে, যখন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন 1920 সালে, তখন একজন অতি সাধারণ মানুষ, অন্নপূর্ণার মা, তাকে মা কথা প্রসঙ্গে জীবনের উদ্দেশ্য কি সেটি বলেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, স্বামীজি বলেছিলেন জীবনের উদ্দেশ্য হচ্ছে দেশকে ভালোবাসা, আর মা সংসারের উদ্দেশ্য কি সেটি বড় সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। যদি সংসারে শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, কখনো পরের দোষ দেখো না। এই সংসার তোমার, সংসারকে আপন করে নিতে শেখো। এর থেকে বড় কিছু হতে পারে না। আমরা সত্যি যদি আত্মবিশ্লেষণের পথে যাই, যদি আমরা সেলফ অ্যানালিসিসের পথে যাই, যদি নিজের ত্রুটিগুলো আমরা সারিয়ে নিতে পারি, তাহলে পৃথিবীর 90% সংঘাত আমরা সরিয়ে ফেলতে পারি। আমাদের অহংকার এমনভাবে আচ্ছন্ন করে রাখে, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে, শ্রী ভগবান গীতায় বলছেন। সেই অহংকার থেকে রাগের সৃষ্টি হয়, রাগ থেকে ঘৃণার সৃষ্টি হয়, এবং যাকে ঘৃণা করা হচ্ছে তার মৃত্যু পর্যন্ত আমরা কামনা করি। তাই কোনো মানুষ যদি ছোট থেকে আত্মবিশ্লেষণ শেখে, যদি প্রত্যেক স্তরে নিজেকে দেখে এবং নিজের ভুল ত্রুটিগুলোকে সারিয়ে নেয়, তবে সে অবশ্যই একটা নতুন জীবন লাভ করতে পারে। তাই একদম জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে মা বলছেন, যদি সংসারে শান্তি চাও মা, দোষ দেখবে নিজের। এই সংসারকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, সবাই আপন। এবং বলছেন একজন সাধারণ মানুষকে, যে মানুষটি বলছেন যে তুমি চলে গেলে কি হবে, মা বলছেন ঠাকুরকে নিয়ে থাকবে, কোনো চিন্তা নেই। এই যে ঠাকুরকে নিয়ে থাকা, সবাইকে ঠাকুরের দিকে ঠেলে দেওয়া,
কারণ ঠাকুরের কাছে যাওয়া মানেই সমন্বয় বিশ্বাস করা, ঠাকুরের কাছে যাওয়া মানেই সর্বধর্মে বিশ্বাস করা, মানুষকে শ্রদ্ধা করতে শেখা এবং ভালোবাসতে শেখা। এবং শ্রীরামকৃষ্ণকে আমরা দেখব যে মার প্রতি ছিল সীমাহীন ভক্তি এবং শ্রদ্ধা। তিনি শুধু জপের মালাটি তাকে তার পায়ে দেননি, তিনি বারবার বলেছিল সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এর কারণই হচ্ছে তিনি তো 20 বছর নেতৃত্ব দেবেন। 1902 থেকে 1920, 18 বছর যখন রামকৃষ্ণ মিশন সবচেয়ে বিপদসংকুল পথ দিয়ে গেছে, তার নেতৃত্ব মা দিয়েছেন। স্বামীজি মনে রাখতে হবে 1902 সালে কিছুই দেখে যেতে পারেননি। মা বঙ্গভঙ্গের প্রস্তাব এবং বঙ্গভঙ্গের প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়া দেখেছেন, মা স্বদেশী আন্দোলন দেখেছেন, মা মর্লেমিন্টো রিফর্মস দেখেছেন, মা ভারত পশ্চিমবঙ্গ কলকাতা থেকে রাজধানী দিল্লি চলে যাওয়া দেখেছেন, মা প্রথম বিশ্ব মহাযুদ্ধ দেখেছেন, মা মৃত্যুর মিছিল দেখেছেন। শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পর তিনি একে একে বলরাম বসুর চলে যাওয়া দেখেছেন স্বামী যোগানন্দের চলে যাওয়া, স্বামী বিবেকানন্দের চলে যাওয়া, স্বামী নিরঞ্জনানন্দের চলে যাওয়া, স্বামী প্রেমানন্দের চলে যাওয়া, স্বামী রামকৃষ্ণানন্দের চলে যাওয়া, স্বামী স্বরূপানন্দের চলে যাওয়া, স্বামী বিমলানন্দের চলে যাওয়া। এতভাবে তিনি মানুষকে দেখেছেন যে একের পর এক ঠাকুরের সন্তান চলে যাচ্ছেন। স্বামী প্রকাশানন্দজি যখন আমেরিকায় চলে যাচ্ছেন, তখন তিনি সাংঘাতিক একটি কথা বলেছিলেন, যেটি আমাদের জীবনের কথা। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এবং যাকে যেমন তাকে তেমন। যদি জীবনটার সঙ্গে বোঝাপড়া না তৈরি করা যায়, যদি জীবনে কোনো ফিক্সড আইডিয়াস নিয়ে থাকা যায়, তাহলে সেই মানুষের দুঃখের কোনো শেষ হয় না। সিচুয়েশন অনুযায়ী মানুষকে ব্যবহার করতে হয়। তাই তিনি বলছেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এবং যাকে যেমন তাকে তেমন। এবং গিরিশচন্দ্রকে যে কথাটি বলেছিলেন, সেটিও আমাদের সবসময় প্রাণিত করে। আমি কথার কথা মা না, গুরুপত্নী না, পাতানো মা না, আমি সত্যিকারের মা। এই যে অ্যাসিওরেন্স মানুষকে দেওয়া, এটি সাংঘাতিক কাজ তিনি করেছিলেন। যখন কোনো মানুষ জানেন যে তাঁর একজন স্নেহশীলা জননী তার পিছনে আছেন, তাকে প্রাণিত করছেন, তাকে উদ্বুদ্ধ করছেন, তার কাজগুলোকে সমর্থন করছেন, তার ভুল হলে তিরস্কার করছেন, তখন সেই মানুষটি নিশ্চিন্তে তার উপর নির্ভর করে জীবন কাটিয়ে দেয়। তার জন্য শ্রীরামকৃষ্ণ একজন মাকে রেখে গেলেন, এবং তিনি একমাত্র মহিলা যিনি পুরুষ চালিত কোনো সন্ন্যাসী সংঘের সুপ্রিম কোর্ট ছিলেন। তিনি ছিলেন চালিকা শক্তি। স্বামীজি একদিন একটি মানুষ যিনি চুরি করেছিলেন, তিনি পরিচারকের কাজ করতেন, তাকে মঠ থেকে তাড়িয়ে দেন। সেই ছেলেটি উদ্বোধনের মার কাছে চলে আসেন বাগবাজারে, এবং তাকে মার দুঃখের কথা বলেন যে তার পরিবার রয়েছে, যদি সংসার থেকে তার চাকরিটি চলে যায় তাহলে তিনি খাবেন কি। মা যেহেতু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সব কিছুকে দেখতেন, তাকে প্রেমানন্দজি সেখানে যান এবং তাকে বলেন ফিরিয়ে নিতে। যখন প্রেমানন্দজির সঙ্গে সেই যুবকটি আবার ফিরে যায় বেলুড় মঠে, স্বামীজি তাকে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে যান। কিন্তু প্রেমানন্দজির কাছে যখন শোনেন যে মা তাকে বহাল রাখতে বলেছেন, তখন আর তিনি কোনো প্রতিবাদ করেননি। যদি মা না থাকতেন, মনে রাখতে হবে সামান্য সেবা কাজের পরেই বেলুড় মঠ বন্ধ হয়ে যেত। স্বামীজি বলছেন আমরা সন্ন্যাসী, আমাদের গাছতলাই বা কি আর গৃহই বা কি, তাই মঠ বিক্রি করে দাও, সেই নিয়ে সেবা কাজ করো। তখন তিনি বলেছিলেন যে নরেন তো উচি নয়, নরেন কি করে একথা বলল, এবং স্বামীজি থেকে বিশ্বাস করে নেন, এবং তারপরে আর বাকি জীবনে কখনো তিনি এই কথা বলেননি। মার জীবন নেতৃত্ব দানের জীবন। তিনি এমনভাবে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন যে ভারতবর্ষের নারী জাগরণের এটি একটি নতুন দিক। মার প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল না, কিন্তু যদি ছিল সেটি গভীর জীবনবোধ। যদি পড়াশোনার সঙ্গে জীবনবোধ না আসে, সেই পড়াশোনা কিছুদিন পরে ফাঁসের মতো হয়ে যায়। মাকে আমরা দেখব তার জীবন সেই সাবলীলতা নিয়ে, সেই পবিত্রতা নিয়ে, সেই ক্ষুরোদার বুদ্ধি নিয়ে, সেই আন্তরিকতা নিয়ে তিনি বেঁচেছিলেন, এবং বেঁচেছিলেন বলেই মানুষ তার কাছে গিয়ে শান্তি পেত। স্বামীজি বলতেন পৃথিবীতে একজনের মনে
একদিনের জন্য যদি শান্তি আনতে পারো তবেই সেটা সত্যি। বাকি সব ঘোড়ার ডিম। মার কাছে যারাই তার বাগবাজারের বাড়িতে গেছেন, পরে উদ্বোধনে গেছেন, তারা গিয়ে শান্তি পেয়েছেন, আনন্দ পেয়েছেন এবং মাকে ঘিরে তাদের জীবনটা নতুনভাবে চালিত হয়েছে। আবার সামনের মাসে মাকে নিয়ে আরো আলোচনা করব। আজকে অবধি রইল। আপনারা নমস্কার নেবেন। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।